তারা রামনবমীর আগে থেকে বড় বড় ডায়লগ দিতেন, বিরোধিতা করতেন, দেখে নেব, করে নেব, পুলিশ চমকাবে। পুলিশ তো সবচেয়ে বড় রাম ভক্ত। এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাইয়েছেন। ভগবান আপনাদের সুমতি দিক। ওই হারামের, যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না, রামের সঙ্গে আসুন। কেস দেয় একটু যে পুলিশ আছে বোঝা যাবে তাই, কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে। আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ, তারা রামনবমীর মিছিলে হেঁটেছে। খুব ভালো কথা, আমরা এটাই চেয়েছিলাম। সত্যের জয়, ধর্মের জয় চিরদিন ভারতবর্ষে হয়েছে, এবারেও হচ্ছে। রামনবমী তার প্রমাণ। আর পরিবর্তন রামের নামেই হয়। মনের থেকে পরিবর্তন শুরু হয়েছে মানুষের। সমাজে দেখছি ধার্মিক, সামাজিক, রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে। আর এই যে একদিকে রাম ভক্ত, রাষ্ট্রভক্তরা, আরেকদিকে রাষ্ট্রবিরোধীরা, এই যে লড়াই চলেছিল এত জোরে, আজ নয়, সেই সত্যযুগ থেকে চলছে, ত্রেতা যুগ থেকেই চলছে। আর রাম ভক্তদের জয় হয়েছে। যে যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে ভারতের টুকরে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, বা ওই যে রাষ্ট্রবিরোধী একজন লেকচারারকে ফাঁসি দেওয়া হলো, কি নাম, কি নাম ভুলে গেছি আমি, তার নাম করে हम शर्मिंदा है, अफजल हम शर्मिंदा है, तेरे कातिल जिंदा है। कहाँ है अफजल का कातिल? और जो लोग शर्मिंदा है, कितना दिन शर्मिंदा रहोगे? जमीन के नीचे जाना पड़ेगा। तुम्हारा शर्म का भी तो शुरू हुआ है। समय रहते समय अगले बार अपने आप आयोजन करो, जय श्री राम बोल के नीचे आओ। किसी को क्षमा नहीं करेगा। ये समाज जग गया है। अभी এখান থেকে যারা গাড়ি নিয়ে মহাকুম্ভে গেছিলেন, ওখানে আমার সঙ্গে দেখা হয়েছে। যেখানে যাচ্ছে সেখানে গঙ্গা মায়া কি জয় নয়, জয় শ্রীরাম আওয়াজ এসছে। যেখানে দেখি দুর্গাপুরের লোক, আসানসোলের লোক, মেদিনীপুর, খড়গপুর, কলকাতার লোক, হাজার হাজার গাড়ি, কয়েক কোটি বাঙালি গিয়ে এবার ডুব মেরেছে। বাংলার লোক, আমার তো মনে হয় সবচেয়ে বেশি বাংলার লোক গেছে ওখানে। যারা এখানে করতে পারেন না, চুপি চুপি ডুব মেরে এসছেন। রাত্রেবেলাও ডুব মেরেছে, কেউ দেখে না নেয়। এই যে রাষ্ট্রভক্তি জেগেছে, রাম ভক্তি তার পর্যায়ে একটা। আর দুর্গাপুরের মানুষ আজকে এখানে এসে দেখিয়ে দিয়েছেন তারা চিরদিন রাম ভক্ত। জাগলে রাষ্ট্রভাব জাগবে, ভারত জাগবে, দুনিয়াতে ভারত জগৎগুরু হবে। মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে, 66 কোটি লোক ওখানে গেছেন। দুনিয়ার 70টা দেশ থেকে লোক এসছেন, সমস্ত ধর্মের লোকেরা এসছেন। যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা মুসলমান, তারাও খালি স্নান করেননি, কল্পবাস করেছেন 30 দিন। সবই রামের কৃপায় হচ্ছে। তো এই রামের এই যে ভূমি, যার রাষ্ট্রপুরুষ রাম, সেই রাম ভাব জেগেছে মানে ভারত জাগবে। শুধু জাগবে নয়, বিশ্বে যে মারামারি, কাটাকাটি, যুদ্ধ হচ্ছে, সেটাকেও থামাবার দায়িত্ব আমাদের আছে। যেখানে অশান্তি, সেখানে ভারতের ডাক, আমাদের প্রধানমন্ত্রীর ডাক পড়ছে। যেখানে ভূমিকম্প হচ্ছে মায়ানমারে, সেখানে আমরা সেবা করছি। কোভিডের সময় আমরাই 100টা দেশকে আর ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছি। যেখানে খেতে পাচ্ছে না, চাল ডাল ওষুধ পাঠাচ্ছি। ভগবান রামচন্দ্র হচ্ছেন সম্পন্নতার প্রতীক, ধর্ম নৈতিকতার প্রতীক, স্বাভিমানের প্রতীক। আর বিশ্বের তিনি মালিক। তার ভাব জাগলে বিশ্ব এক হবে। আমরা স্লোগান দিয়েছি, भारत जागे तो हिंदू जागे तो देश जागे और देश जागे तो विश्व जागे। নবান্ন সূত্রে খবর কি বলবেন? সিবিআই বা এনআই যখন তদন্ত করে তারপরে কোর্ট নজরদারি করে, কোর্ট সরকারের উপরে নজরদারি করে, লোককে কোর্টের উপরে কে নজরদারি করে। এই সরকার কাজের কাজ কিছু করে না, এই নাটক করে খালি সময় নষ্ট করে লোককে মোকাবিলা। সেই কমিটিতে মুখ্য সচিব থাকবেন শোনা যাচ্ছে। তৃণমূলের সাংসদদের নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি আজকে প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামিত্রের বিরুদ্ধে বলেছেন, কি বলবেন? যে দুজনের নাম বললেন, এদের দাওয়াত বলে সবাই জানে, এদের রেকর্ড এই মানে অসংখ্য ব্যবহার করে সতর্কত হয়েছে এবং তার সদস্যপদ খারিয়ে হয়ে গেছে। আর একজনকে লোকে আড়পাগলা মনে করে, তিনি কখন কী করে তার পার্টির লোক, সাধারণ মানুষ, পার্লামেন্টের মধ্যে তাকে তো ভরসাই করে না। এই দুজন, এরা হচ্ছে টিএমসি নেতা, এরা হচ্ছে বাংলার মুখ,
তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কী ধারণা হচ্ছে, সারা দুনিয়া দেখুন এরা কুকুর ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে, মহিলা পুরুষের ভেদ নাই, অসম্মান করে। একজন সিনিয়র সংসদ পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারে, পুলিশ রাখতে হয়, আর এটা পার্টি সন্ত্রাসবাদীদের পক্ষে। দিল্লিতে জঙ্গিপুরে আজকে ওয়াকআপের যে বিল তার বিরোধিতা করতে গিয়ে আজকে পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। টিএমসি এখানে মুসলমানদেরকে এগিয়ে দিচ্ছে উৎপাত করার জন্য, ভয় দেখাবার জন্য। রামনবমীতে ভয় দেখা আমরা তাই ওয়াকআপ বোর্ড নিয়ে ভজন শুরু করতে চলেছি সিএ পাস হওয়ার পরে এবং সুব্রতাকে আমি অনুরোধ করবো ভজনটা শুরু করার জন্য। স্টেশন গাড়ি বিজেপি অফিস মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে দিল্লির একজন বিজেপির নেত্রী কিছু বলেছিলেন, তার জন্য 3 দিন আগুন জ্বালানো হয়েছিল। একটা লাঠি পড়ে না, একটা কেস হয়নি, কেউ অ্যারেস্ট হয়নি। টিএমসি চাইছে এখানে উৎপাদ হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য, নাহলে ক্যাশ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে দেশ যেখানে পার্লামেন্ট আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে, কেন এখানকার সরকার পারমিট করছে? দাদা, কল্যাণ ব্যানার্জি বলছেন যে সৌগত রায় নারদার টাকা খেয়েছে, এবার মঞ্চে উঠে সিগারেট খায়, দলের ভাবমূর্তি নষ্ট করছে। শুনুন, ভাবমূর্তি ওই দলের কিছু আছে, কে খায়নি, কে বালি খেয়েছে, কে কয়লা খেয়েছে, কে গরু খেয়েছে, কে কাটমানি খেয়েছে, এটা ওরা ঠিক করুক। বাংলার প্রত্যেকটি মানুষ জানেন টিএমসির প্রত্যেকটি জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে নেতা এই সমস্ত খেয়ে বসে আছে। কীর্তি আজাদকে নিয়েও মন্তব্য করেছে কীর্তি আজাদ। দেখুন, ওদের পার্টিতে কে কার পিছনে লাগবে, কার কাঁচা টানবে, কার দুটি টানবে, এটা নিয়ে আমাদের কিছু যায় আসে। কীর্তি আজাদকে নিয়ে টিএমসি চোট ডাকাত নিয়ে, তো সেখানে ভালো কথা ভালো ব্যবহার আশা করা যায়। পুলিশও ব্যবস্থা নিচ্ছে না রামনবমীর মিছিলে, আপনি বলছিলেন। পুলিশ তার কাজ করেছে, আমরা বলেছিলাম পুলিশের কাজ করবো, আমাদের কাজ করবো। পুলিশের কাজ হচ্ছে শান্তি রক্ষা করা, তারা সে কাজ করেছে। আমরা কোথাও অশান্তি করিনি বা ওদের দিইনি, আমরা কথা রেখেছি যেন পুলিশ আগামীবারে যখন হিন্দুদের কোনো পর্ব হবে, যেন হিন্দুদের সম্বন্ধে খারাপ কথা না বলে বা কোনো উল্টা পাল্টা বদনাম করার চেষ্টা করে। মানবিক কি বলবেন? জীবন পরিবার পুরোটাই মানবিক, যারা করেছে তাদের সাজা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী থেকে তারা করে প্রত্যেকটি পার্টির লোক এই অপরাধের সঙ্গে যুক্ত। সেরকম মুখ্যমন্ত্রী বলছেন যারা যোগ্যতায় চাকরি দেবেন, তারা আগে কেন কাগজ দিলেন না হাইকোর্টে? 18,000 লোকের লিস্ট যোগ্যদের হাতেই আছে, সেইটাকে আগে চাকরিতে আনুন, যে কোর্টকে বলুন যে চাকরি দেওয়া হোক, বাকি 8,000 ব্যাপারটা বোঝা না।